দর্শক, আপনারা জানেন যে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের কূটনীতি, রাজনীতি সবকিছু কিন্তু পাল্টে গেছে। আগে সবকিছু ছিল ভারতমুখী রাজনীতি, ভারতমুখী পররাষ্ট্রনীতি। এখন সেই জায়গা থেকে একটি যুগান্তকারী রূপান্তর ঘটেছে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, না, কোনো একক দেশের সাথে না, সবার সঙ্গে সমান বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্বের ভিত্তি হবে মর্যাদা সম্পন্ন এবং রীতিমতো সাম্যের একটি পরিস্থিতি তৈরি হবে। কোনোভাবেই মাথা নত করা বা নতজানু যে পররাষ্ট্রনীতি, সেটা চলবে না। তো সেই ধারাবাহিকতায় পাকিস্তান খুব দ্রুত রেসপন্স করেছে। পাকিস্তান কাছাকাছি এসছে এবং বাংলাদেশ যে ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে এখন একমত, সেটি হচ্ছে সার্ককে পুনর্জীবিত করতে হবে এবং এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে হবে। ইতিমধ্যে করাচি থেকে সরাসরি জাহাজ আসতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে, এবং শাহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে দুটি কনফারেন্সে তারা একসঙ্গে কথা বলেছেন। সাইড টকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সার্ককে পুনর্জীবিত করতে হবে। এরই মধ্যে খুবই এই সব কথাবার্তার মধ্যে দৃশ্যমান যে ঘটনাটি ঘটতে যাচ্ছে, সেটি হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসতে পারেন ফেব্রুয়ারিতে। আজকে অনেকগুলো অনলাইনে এটি ব্যাপকভাবে প্রচার হয়েছে। খবরে বলা হচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসতে পারেন। 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি তার এই সফরে প্রাধান্য পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ইসহাক দারের সফর নিশ্চিত হলে এটাই হবে এক যুগ পর পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। 2012 সালের নভেম্বরে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসেছিলেন। বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো শুক্রবার প্রথম আলোকে বলছেন, একদিনের সফরে ইসহাক দারের ঢাকায় আসার কথা রয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে কথা হচ্ছে, সব ঠিকঠাক ভাবে এগুলে ফেব্রুয়ারি 5 থেকে 7 তারিখের মধ্যে ইসহাক দার একদিনের জন্য ঢাকায় আসতে পারেন। কূটনৈতিক সূত্র বলছে, ইসহাক দার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ সফরের সময় বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ গত বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহানের সঙ্গে এই সফরের বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করেছেন। ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উপর জোর দিচ্ছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এবং গত ডিসেম্বরে কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী দুবারের আলোচনাতেই প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরে নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। জানতে চাইলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক আলোচনা হচ্ছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। দুই দেশের সম্পর্ক নিবিড় করার প্রয়াসে পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল চলতি মাসে ঢাকায় আসছে। কূটনৈতিক সূত্র বলছে, আগামী জুনে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। হাইকমিশনের উদ্বোধনগিরি অধ্যাপক ইউনুসকে ইসলামাবাদে নেওয়া যায় কিনা তা পাকিস্তানের পক্ষ থেকে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানে কাজ করছেন বাংলাদেশে এমন কয়েকজন কূটনীতিক মনে করেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান সম্পর্ক গভীর করার বিষয়ে অতি উৎসাহী হয়ে উঠছে। আর দেশটির এমন উৎসাহ গত প্রায় 5 মাসে নানা তৎপরতায় স্পষ্ট। দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ভিসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর হয়েছে। ব্যবসা বাণিজ্য বাড়ার ইঙ্গিত আছে। পাকিস্তানের একটি কম খরচের বিমান সংস্থা ফ্লাই জিন্না বাংলাদেশে যাত্রী পরিবহন শুরুর অনুমতির অপেক্ষায় রয়েছে। তবে 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যার অভিযোগে পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত বিষয়ে সুরাহা না করে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ আগ্রহী নয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস গত মাসের কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতে এই অবস্থানই তুলে ধরেছেন। 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনুস বলেছিলেন, বিষয়গুলো বারবার আসছে, আসুন আমরা সামনে এগিয়ে যেতে এই বিষয়গুলো ফয়সালা করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে। এটাই বিষয়। তার মানে
বাংলাদেশ কিন্তু ছাড় দিচ্ছে না, পাকিস্তানের সাথে সম্পর্ক চায়, কিন্তু যেই অমীমাংসিত বিষয় আছে, বিশেষ করে 71-এর মুক্তিযুদ্ধ, সেই বিষয়ে পাকিস্তান যদি নিঃশর্ত ক্ষমা চায়, ভুল স্বীকার করে, তাহলে সম্পর্কটা খুব দ্রুত বেগে এগিয়ে যাবে, এটি বলাই বাহুল্য। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতা আসার পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়, যদিও এর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের চতুর্থ বৈঠকটি 2010 সালের নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল। আর মানবতা বিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়, পরে তা তিক্ততায় রূপ নেয়। তো যাই হোক, সেসব অতীত। মোট কথা, বাংলাদেশ চাইলেও পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারতো না, কেননা ভারত এখানে বড় একটি ভূমিকা আছে। ভারতের কথার বাইরে বাংলাদেশের এক পা নড়ার কোনো ক্ষমতা ছিল না। এখন সেই পরিস্থিতির অবসান হয়েছে। ফলে বাংলাদেশ এখন যেই সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানকে নিয়ে সার্ককে উজ্জীবিত করা, এটি একটি যুগান্তকারী বিষয়। দক্ষিণ এশিয়ার মানুষের স্বপ্ন সার্ক। সেই সার্কটি আবার পুনরুজ্জীবিত যদি হতে পারে, তাহলে এটি বলা যায় এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়বে এবং ভারতের যে একচোখা নীতি, একরোখা নীতি, সেই নীতির একটি অবসান ঘটবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।